What's up people? Welcome to Design Words. লাস্ট টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছিলাম ইলেকট্রিক্যাল লেআউট নিয়ে। আজকে আমরা আলোচনা করব ফার্নিচার লেআউট নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ফার্নিচার লেআউট করতে হবে কেন সেটা আমাদের আগে একটু জানা দরকার। ফার্নিচার লেআউট করলে আমাদের যে প্ল্যানটা আছে, এই যে যেমন আমরা এই প্ল্যানটা নিয়ে ধারাবাহিক প্রত্যেকটা কাজ কমপ্লিট করতেছি। তো এই প্ল্যানটাতে আসলে কোথায় বেড থাকবে কিংবা কোথায় অন্যান্য আসবাবপত্রগুলো থাকবে, এইগুলা যাতে আমরা ডিজাইন করে দিতে পারি, যাতে কোনো কেউ প্ল্যান দেখলে সহজে বুঝতে পারে আসলে কোন রুমে কোন জিনিসটা রাখা লাগবে বা রাখা প্রয়োজন, সেই জিনিসটা যাতে সহজে বুঝতে পারে, তার জন্যই আমাদের ফার্নিচার লেআউট তৈরি করা। তো চলুন শুরু করি ফার্নিচার লেআউট। তো ফার্নিচার লেআউট করতে গেলে ফার্স্ট অফ অল আমাদের ফার্নিচারের যে সিম্বলগুলো রয়েছে, তো সেই সিম্বলগুলো আমাদের নিয়ে আসা প্রয়োজন। তো এই সিম্বলগুলো আছে কন্ট্রোল 2 তে। তো কন্ট্রোল+2 চাপলে আমাদের এই ডায়ালগ বক্সটা চলে আসবে। তো এখান থেকে আমরা হোম স্পেসে যাব ফার্স্টে। এখানে ডাবল ক্লিক করে ব্লকসে ডাবল ক্লিক করব। তো এখান থেকে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন আমরা একবারে ডাউনলোড করে ফেলবো। তো ডাউনলোড করার প্রসেসটা অনেক সিম্পল। ফার্স্ট অফ অল এখানে ক্লিক করে ড্রাগ করে আমি যদি পাশে রাখি, তাহলে এটা সহজেই ডাউনলোড হয়ে যাচ্ছে। এটা একটা চেয়ার প্রয়োজন, রকিং চেয়ার প্রয়োজন, আহ, তারপরে ডেস্ক প্রয়োজন, ডাইনিং সেট প্রয়োজন, এন্টারটেনমেন্ট সেন্টার প্রয়োজন, সোফা প্রয়োজন, আহ, এটা হচ্ছে টব, ফুলের টব আর কি। তো পিয়ানো রাখতে পারি আমরা, যদি দিতে পারি তাহলে দিয়ে দিলাম, সমস্যা নেই। সোফা, ডাবল সোফা, ট্রিপল সোফা আছে। টেবিল নিলাম, টি টেবিল নিলাম, ল্যাম্প নিলাম, ফাইল ক্যাবিনেট প্রয়োজন, ফাইল ক্যাবিনেটটা নিয়ে নিলাম। তো এখান থেকে মোটামুটি আমাদের প্রত্যেকটা জিনিস নেওয়াই শেষ। তো আমরা এই জিনিসগুলো আগে ফার্স্টে সাজায় ফেলি। তো আমাদের একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা এগুলো ফার্নিচারের লেআউটে নিয়ে নাই। তো আমাদের ফার্নিচারের লেআউটে নিয়ে নেওয়ার জন্য আমরা এটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমরা এখান থেকে ফার্নিচারে ক্লিক করলে আমাদের ফার্নিচার লেআউটে চলে আসবে। আর আমি এখানেও ফার্নিচার দিয়ে দিচ্ছি, যাতে করে আমরা নেক্সটে যদি কোনো কিছু ডাউনলোড দিই তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই ফার্নিচার লেআউটেই আসবে। তো ফার্স্ট অফ অল আমাদের বেডটা দিতে হবে। তো আমি বেডটা যেভাবে জানলাগুলো দিয়ে দিছিলাম, তো সেভাবে আমি বেডটা দিলাম, যাতে করে বেডের দুই পাশে যদি দুইটা জানলা থাকে, সেক্ষেত্রে হবে কি সহজে আলো বাতাস ঘরের মধ্যে ঢুকবে। তো ঠিক আছে, তারপরে বেডটাও বেশ খানিকটা বাতাস বা হাওয়া পাবে। তো নেক্সটে এখানে আমরা, তো এখানে আমরা দিব, এটা আমরা আরেকটু সরায় রাখি তাহলে আমাদের একটু সুবিধা হবে। আচ্ছা, তো এখানে রাখলাম। আহ আচ্ছা, তো নেক্সটে আমাদের এখানে যে এটা হচ্ছে একটা ল্যাম্প। তো আমি এই ল্যাম্পটা এখানে বসাবো খাটের ঠিক পাশে। তো এখানে নিলাম, এখান থেকে আমি ঠিক এখানে বসাইলাম। আচ্ছা, তো এবার নেক্সট এখানে আমি একটা রকিং চেয়ার রাখবো। তো আমাদের রকিং চেয়ার হচ্ছে এটা। তো রকিং চেয়ারটা আমি নিয়ে আমি অর্থটা একটু অফ করে দিচ্ছি, তাহলে আমাদের বসাইতে সুবিধা হবে। তো আমি এখানে নিয়ে এবার এটা একটু রোটেট করে দিব। আর ও ইন্টার সিলেক্ট করে আমি একটু ঘুরাই দিলাম এবং এটা একটু পিছনে নিয়ে আসলাম। আচ্ছা, তো এখানে আমি একটা ব্ল্যাঙ্কেট যদি দিতে চাই, সেক্ষেত্রে আমি সেটাও দিতে পারি। সে আমি যদি একটা সার্কেল না দিই, আমি একটা যদি পলিলাইন দিয়েও কাজটা করি, সে আমি একটা ব্ল্যাঙ্কেট দিব যেহেতু, বা কার্পেট যেটাকে বলে, সরি ব্ল্যাঙ্কেট না। তো আমি এইখানে একটা কার্পেট দেবো। তো এটা আমি যদি হ্যাচ করি, সেক্ষেত্রে আমাদের এটা একটা কার্পেটের মতোই চলে আসবে। তো আমি হ্যাচে যাচ্ছি এই সিনটা। তো এই সিনটারে গিয়ে আমি আমি এখান থেকে অনেকগুলো অপশন আছে, আমি যে অপশনটা সুইটেবল মনে হয় আমাদের কার্পেটের ডিজাইনের জন্য, আমি সেই অপশনটা নিয়ে নিব। তো আমি আমি যদি এটা নিই, তো এটা নিয়ে এখানে যদি ক্লিক করি, তারপরে ক্লোজ যদি দিই, তাহলে দেখা। তো নেক্সটে আমরা এখানে খাটের পাশেও একটা কার্পেট দিতে পারি। সেক্ষেত্রে আমি যদি এখানে একটা সার্কেল নিই, সার্কেলটা আমি এভাবে নিলাম, নিয়ে আমি বাকি যে অংশটা আছে বাহিরে, সে অংশটা আমি ডিলিট দিয়ে দিব।
তো ডিলিট দেওয়ার পরে এখানেও যদি আমি আহ, ওই হ্যাচের যে সিম্বলটা আছে ওই সিম্বলটা আমি ইউজ করি, কিংবা আমি অন্যান্য সিম্বলও ইউজ করতে পারি, সেই এই সিম্বলটা ইউজ করতে পারি, আমি এটা ইউজ করলে এটাই নিলাম। তো এখানেও আমার একটা সুন্দর কার্পেট হয়ে গেল। তো নেক্সটে আমাদের বেডরুমে আমরা যদি একটা ফাইল ক্যাবিনেট বা ওয়ার্ড্রোব টাইপের কিছু রাখতে চাই, সেক্ষেত্রে আমরা এটা নিয়ে আসতে পারি। এটা আমি রোটেট করব আর ও এন্টার দিয়ে। যেহেতু আমাদের অর্থটা অন নেই, সেক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা হচ্ছে। তো আমি অর্থটা অন করে আমি এটাকে একটু মুভ করে নিয়ে আসলাম। তো এখানে আমাদের যে ওয়ার্ড্রোবটা আছে জামা কাপড় রাখার জন্য, সেটা আমি রাখতে পারতেছি। আর যদি আর আমরা খুব একটা বেশি ইজি বিজি না করি, তো নেক্সটে আমি চলে যাই হচ্ছে আমাদের আহ, যে ডাইনিং রুমটা আছে সেই ডাইনিং রুমটাতে। তো ডাইনিং রুমটাতে আমাদের দেখতে পাচ্ছি আমাদের টেবিলটা একেবারে সাজানোই আছে। তো আমি অর্থটা একটু অন অফ করলাম, অফ করে আমি এভাবে রাখলাম। তো এটা আমরা এক কাজ করতে পারি, উম, এটা আমরা যদি রোটেট করে দিই আর এন্টার দিয়ে, তাহলে কেমন হবে দেখতে। তো রোটেট করে দিলে আমাদের মনে হচ্ছে আমাদের আলোটা আমরা বেশি পাবো বা আমাদের কাজটাও হবে। তো এক্ষেত্রে যদি আমরা রোটেট করে দিই, তাহলে আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে গেল। তো এখানে আমাদের ডাইনিং ডাইনিং রুমটা কমপ্লিট। তো নেক্সটে আমাদের ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমে মূলত আমাদের সোফা সেটগুলো আমরা বসাবো। ফার্স্ট সোফা আমি এখানে, না সরি, আমি এই সোফাটা আমি এখানেই বসাই, রোটেট করি আর ও এন্টার দিয়ে। অর্থটা অন করে দিই আবার, অর্থটা অন করে রোটেট করে আমি সোফাটা এখানে রাখলাম। আচ্ছা, আর যে ডাবল সোফাগুলো আছে এই সোফাগুলো আমি রাখবো এখানে একটা, আরেকটা আমি অপোজিটে রাখবো মিরর করে।